আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। কথা আছে না, যতক্ষণ পর্যন্ত না নিজের ঘাড়ে কোনো সিচুয়েশন আছে ততক্ষণ কাউকে বোঝানো যাবে না এটা কতটা কষ্টদায়ক বা কত বেশি খরচ হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এমনই। তো কিছুদিন আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি অসুস্থ, আমার জ্বর। আমি শুধু আপনাদেরকে জ্বরই বলছিলাম, কিন্তু আমার কি হয়েছিল সেটা বলিনি। আমার দাঁতে কিছু ইনফেকশন হয়েছিল, মানে দাঁতের প্রবলেম দেখা দিছিল। তো এই কারণে আমার ব্যথায় জ্বর চলে আসছিল। তো তো তখন আমি আসলে ওষুধগুলো কিনিনি, কারণ তখন মানে কিছু টেস্ট ছিল, সেগুলো করতে করতে আমার মোটামুটি দাঁতের ব্যথাটা একটু কমে গেছিলো। আর বাঙালির তো স্বভাব খারাপ, একটু কমে গেলেই তখন নিজেই ডাক্তার হয়ে যায় যে কমে গেছে আর তাহলে কোনো সমস্যা হবে না। তো ওই জন্য আমি ওষুধগুলো কিনিনি। তো গতকালকে থেকে আবার একটু সমস্যা দেখা দিচ্ছে, একটু না ভালো সমস্যা। তড়িঘড়ি করে আজকে মেডিসিনগুলো কিনে আনছি। তো মানে মূলত আমি যে কারণে ভিডিওটা করতেছি যে এর আগে শুনতাম যে এত টাকার ওষুধ কিনলাম, অত টাকার ওষুধ কিনলাম, ওষুধের এত দাম, খাওয়ার থেকে ওষুধের খরচ বেশি, মানে এত বেশি গায়ে মাখতাম না আর কি। যে হ্যাঁ হ্যাঁ, আর ওষুধের দামই বা কত, কয় টাকাই বা খায়, বুঝতাম যে ওষুধের দাম বেশি। কিন্তু আজকে ওষুধ কিনে আনছে মাত্র 3টা, মানে সব কিছু মিলায় মাথায় হাত যে এই 3টা জিনিসের এত দাম, মানে অতিরিক্ত আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি দাম। তাহলে যাদের এই সামর্থ্য নাই, যাদের এই ধরনের রোগ হবে বা এই ধরনের সমস্যা দেখা, তারা কীভাবে সাস্টেইন করবে, কীভাবে সমস্যাগুলো সমাধান করবে, আল্লাহ তাআলা ভালো জানে। তো আপনাদেরকে দেখাই যে কতগুলো ওষুধ লিখছে উনি আমাকে। আমি সবগুলো কিনি নাই, আরও কেনার বাকি আছে। ওগুলো আমি কিনবো কিনা আমি তাও জানি না। আমি খুব একটা ওষুধে বিশ্বাসী না। আমার কেন জানি জ্বর হলে মানে ঠাস করে ওষুধ কিনে নেয়, ডাক্তার দেখায়, পেন কিলার খাই। আমার আবার এগুলো স্বভাব নেই। আমি একটু দেখি, একটু ঘরোয়া উপায় চেষ্টা করি, তারপর ওষুধ খাই। তো চলেন আপনাদেরকে আগে ওষুধগুলো দেখাই। বাদাম আবার অনেক কিছু খাইতে বলছে, তো বাদাম আমার ঘরে থাকেই, শেষ হয়ে গেছে, তাই আজকে এই বাদাম কয়টা আনাইছি। এই কয়টা বাদামের দাম হচ্ছে 150 টাকা। আর এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন, মানে এখানে যতগুলো ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টা মেডিসিনের দাম নিচে হচ্ছে কত, 1250 না 1200 টাকার মতো এরকম নিল। কি আছে এখানে বলেন? মাত্র এই যে 4টা জিনিস। এটা তো পেস্ট, এটা আমি খুলছি, এটা পেস্ট, এটা দিয়ে ব্রাশ করতে হবে। আর একটা পেস্ট দিচ্ছে, ওটা আমি কিনে নেই। আর এই মেডিসিন খাইতে বলছে 14টা, এই মেডিসিন কিনে আনছি। এই যে কটা, আমি খুব একটা মেডিসিন ভালোবাসি না, আমার ভালো লাগে না মেডিসিন এত। আর এটা তো মাউথ ওয়াশ, এই তো মানে এই কয়টা মেডিসিন কিনেই চোখ চড়ক গাছে উঠে গেছে। তাহলে যাদের আরও বড় বড় রোগ, যাদের মেডিসিন ছাড়া হয়ই না বা চলেই না, ভাতে বা খাবারের থেকে মেডিসিন বেশি খেতে হয়, তারা কি করে? সবার তো একই রকম ইনকাম না, বা সবাই তো মানে একেবারে সচ্ছল না। বাংলাদেশের 90%ই হচ্ছে গরিব। গরিব খালি না, হতদরিদ্র। তো সে হতদরিদ্রের ভিতরে আমিও একজন। তো অসুখ বিসুখ তো এই হতদরিদ্রদের ভিতরেও হচ্ছে, সবাই তো একেবারে কোটিপতি না বা অনেক সচ্ছল না। তো তারা কিভাবে কি করে আমি আসলে জানি না। আমার আসলে এটা দেখে, এই মেডিসিনগুলো কেনা দেখে আমি মানে অনেক বেশি আপসেট হয়ে গেছি। ওষুধ খাই সুস্থ হব কি, তার থেকে বেশি আপসেট হয়ে গেছি সত্যি। আর সব কথা বলে না যে হলো, নিজের কাছে যতক্ষণ না যে কোনো পরিস্থিতি আসবে বা পরিস্থিতিতে পড়বো, বা যার ব্যথা, যার ঘা তার ব্যথা, ওরকম যে আজকে এই ধরনের পরিস্থিতিতে না পড়লে বুঝতাম না আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। সুস্থতা হচ্ছে মানে আল্লাহর নিয়ামতের মধ্যে সব থেকে প্রথম অবস্থানে আছে সুস্থতা। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।